জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড শ্লোক 103। কৃষ্ণবর্ণং তি সহ কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়র্যন্তি হি সুমেধস। হে পরমেশ্বর ভগবান কৃষ ও ন পদাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন। কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তাঁর উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তাঁর গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ। তিনি সর্বদা তাঁর পার্ষদ, সেবক, সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তিপরায়ণ। ভগবান তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি ধারণ করে অর্থাৎ গৌর সুন্দর রূপে অবতীর্ণ হবেন। তার সুন্দর রূপ তপ্ত কাঞ্চনেরই মতো এবং তা চন্দন চর্চিত। তিনি সন্ন্যাস আশ্রম অবলম্বন করে কঠোরভাবে আত্মসংযমী হবেন এবং মায়াবাদী সন্ন্যাসীদের মতো নির্বিশেষবাদী না হয়ে তিনি ভগবত ভক্তিতে নিষ্ঠাপরায়ণ হবেন এবং সংকীর্তন আন্দোলনের সূচনা করবেন। তোমার আগে এত কথার নাহি প্রয়োজন, ঊষর ভূমিতে যেন বীজের রোপণ। তারপর গোপীনাথ আচার্য বললেন, তোমার কাছে এত সমস্ত প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা তুমি হচ্ছ একজন শুষ্ক মনোধর্মী। ঊষর ভূমিতে বীজ রোপণ করে যেমন কোনো লাভ হয় না, তেমনি তোমার কাছে এই সমস্ত প্রমাণ দেখিয়ে কোনো লাভ নেই। তোমার উপরে তাঁর কৃপা যবে হবে, এসব সিদ্ধান্ত তবে তুমিও কহিবে। তোমার উপর যখন ভগবানের কৃপা হবে, তখন তুমি এই সমস্ত সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করতে পারবে এবং এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্তের উদ্ধৃতি দেবে। তোমার যে শিষ্য কহে কুতর্ক নানাবাদ, ইহার কি দোষ এই মায়ারও প্রসাদ। তোমার শিষ্যরা যে কুতর্ক করছে এবং নানা রকম অপসিদ্ধান্তের অবতারণা করছে, তাতে তাদের কি দোষ? তা হলো মায়াবাদীরই কুফল। যচ্ছক্তয় বদতাং বাদিনাং বৈ বিবাদ সংবাদ ভুব ভবন্তি কুর্বন্তি চৈষায়ং মুহুরাত্মহং তস্मै নমঃ অনন্ত গুণায় ভুম্নে। আমি সেই অনন্ত গুণী গুণান্বিত পরম পুরুষকে আমার দণ্ডবৎ প্রণতি নিবেদন করি, যার বিবিধ শক্তির ফলে পরস্পর বিরোধ ও সাম্য ঘটে থাকে। এইভাবে মায়া পরস্পর বিরোধী ভাব সকলের দ্বারা পুনঃ পুনঃ দেহাত্ম বুদ্ধির উৎপত্তি করে। যুক্তং সন্তি সর্বত্র ভাসন্তি ব্রাহ্মণা যথা মায়াং মদিয়া মৃদি গৃহ্য বদতাং কিং নু দুর্ঘটম। ব্রাহ্মণগণ যা বলেছেন তা সর্বত্র যুক্ত হয়েছে, কেননা আমার মায়াকে অবলম্বন করে যারা বলেন তাদের পক্ষে দুর্ঘট কিছুই নয়। শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান বিশ্লেষণ করেছেন যে তার মায়াশক্তি অসম্ভব কার্য সম্পাদন করতে পারে। এমনই হচ্ছে মায়াশক্তির প্রভাব। বহু ক্ষেত্রে দেখা গেছে যে মনোধর্মী দার্শনিকেরা প্রকৃত সত্যকে আচ্ছাদিত করে নিঃসংকোচে ভ্রান্ত মতবাদ স্থাপন করেছে। পূর্বে কপিল, কনাদ, গৌতম, জৈমিনী প্রমুখ ব্রাহ্মণ দার্শনিকেরা ভ্রান্ত দার্শনিক মতবাদ সমূহ প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমান যুগেও তথাকথিত সমস্ত বৈজ্ঞানিকেরা আপাত দৃষ্টিতে যুক্তি প্রমাণ দেখিয়ে সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে নানা রকম ভ্রান্ত মতবাদ স্থাপন করছে। এ সমস্ত পরমেশ্বর ভগবানের মায়াশক্তি প্রভাব। তাই ভগবানের মায়াকে কখনো কখনো সত্য বলে মনে হয়, কেননা তা পরম সত্য থেকে উদ্ভূত। মোহময়ী মায়ার প্রভাব থেকে মুক্ত হতে হলে পরমেশ্বর ভগবানের বাণী যথাযথভাবে গ্রহণ করতে হবে, তাহলেই কেবল মায়ার মোহময়ী প্রভাব থেকে মুক্ত হওয়া যাবে। তবে ভট্টাচার্য কহে, যাহ গোসাইয়ের স্থান, আমার নামে গণ সহিত কর নিমন্ত্রণে। তখন সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে অবস্থান করছেন সেখানে যাও এবং তার পার্শ্বদ সহ আমার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য তাকে নিমন্ত্রণ করো।
প্রসাদানি তারে করাহ আগে ভিক্ষা, পশ্চাৎ আসি আমারে করাইহ শিক্ষা। জগন্নাথের প্রসাদ এনে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদের আগে সেবা করাও, তারপর আমাকে শিক্ষা দিও। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় 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 রাধে, জয় রাধে।